ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট। জরুরি অবতরণের জন্য নামার সময় এয়ার ইন্ডিয়ার বিমানের সামনেই অন্য বিমান। তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করে পাইলট। ঠিক কি হয়েছে আর কি খবর পাওয়া যাচ্ছে, বিস্তারিত তথ্য আপনাদের সামনে রাখবো। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। অরিত্রিক, হ্যাঁ দেখো, দুটি মতামতই উঠে আসছে। এই ফ্লাইটটি AI 2455, এই ফ্লাইটটি তিরুবনন্তপুরম থেকে দিল্লির দিকে গতকাল রাত্রিরে যাচ্ছিল এবং এতে সবার ছিলেন কেসি বেণুগোপাল, কংগ্রেসের সাংসদ সহ 5 জন সাংসদ এবং প্রায় 100 জন যাত্রী। যেটা জানা যাচ্ছে যে এই ফ্লাইটটি দিল্লি না গিয়ে চেন্নাইতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। কেসি বেণুগোপাল যেটা সোশ্যাল মিডিয়ায় যেটা জানিয়েছেন যে তিনি জানতে পেরেছেন যে এই ফ্লাইটটি যখন চেন্নাইতে জরুরি অবতরণ করছে তখন তার রানওয়েতে অন্য ফ্লাইট ছিল এবং তার জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে, এবং তিনি সেটাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভীতিপ্রদ বলে বর্ণনা করেছেন সোশ্যাল মিডিয়াতে। যদিও এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেই স্টেটমেন্টে বলা হচ্ছে যে আবহাওয়ার পরিস্থিতি খারাপ ছিল এবং তার সঙ্গে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল, তার জন্যই এই ফ্লাইটটি দিল্লি থেকে চেন্নাইতে শিফট করা হয় এবং সেখানে এমার্জেন্সি ল্যান্ডিং হয়। কিন্তু চেন্নাইয়ের এটিসি কিছুটা সময় চেয়ে নেওয়ার জন্য সেই ফ্লাইটটিকে নামাতে দেরি হয়। রানওয়েতে অন্য বিমান থাকার যে সম্ভাবনার কথা বলা হচ্ছে সেটা কিন্তু এয়ার ইন্ডিয়ার তরফ থেকে অস্বীকার করা হয়েছে। তবে এটা ঠিক যে আবার একবার এয়ার ইন্ডিয়া নিজেই স্বীকার করছে যে টেকনিক্যাল স্ল্যাক দেখা গেছে এবং সেটার জন্যই যে ফ্লাইটটি যাওয়ার কথা ছিল দিল্লিতে, যে ফ্লাইটটি 10:45-এ দিল্লিতে নামার কথা ছিল, সেটা প্রায় 11টার পরে চেন্নাইতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে, এমনটাই কিন্তু এয়ার ইন্ডিয়া জানাচ্ছে। ধন্যবাদ অরিত্রিক। পাইলট ঠিক ডিসিশন নিয়েছে, নালে অন্য এয়ারক্রাফট যেটা গ্রাউন্ডে ছিল তার সঙ্গে হয়তো টক্কর লেগে যেতে পারতো। সুতরাং পাইলট ঠিক ডিসিশন নিয়েছে এবং এটার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত যে সে প্যাসেঞ্জারদের বাঁচিয়ে দিয়েছে। এটাতে মনে হচ্ছে যে পুরোপুরি এয়ার ট্রাফিক কন্ট্রোলের ফল্ট। তাদের ওকে পারমিশন দেওয়া উচিত হয়নি ল্যান্ড করতে, যখন অন্য এয়ারক্রাফট যখন গ্রাউন্ডে আছে বা টেক অফ করার জন্য প্রস্তুত হচ্ছে, বাট যদি রানওয়ে ইনকারশন হয়ে থাকে, হ্যাঁ সেখানে পাইলট ঠিক ডিসিশন নিয়েছে এবং এটা আমাদের ট্রেনিং দেওয়া হয় এবং আমরা এর জন্য তৈরি থাকি। ঝাঁচকচকে অফিসের সামনে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামে ঝোলানো হয়েছে বোর্ড। আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার অফিসার হিসেবে পরিচয় দিয়ে তৈরি করা হয়েছে সচিত্র ভুয়ো আইডি কার্ড। অভিযোগ, সেখানে বসেই কখনো পুলিশ অফিসার, কখনো আবার তদন্ত সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করা হতো। গাজিয়াবাদের ভুয়ো দূতাবাসের পর এবার নয়ডায় হদিশ মিলল ভুয়ো থানার। গোপন সূত্রে খবর পেয়ে ভুয়ো তদন্ত সংস্থার পর্দাফাশ করল নয়ডা পুলিশ। গ্রেপ্তার করা হলো বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী, তার ছেলে সহ 6 অভিযুক্তকে। फेज 3 पुलिस टीम के द्वारा एक भ्रामक पुलिस कार्यालय का पर्दाफाश किया गया। इसमें टोटल 6 लोगों की गिरफ्तारी हुई है। उनके ऊपर चीटिंग, फोर्जरी और एम्बलम एक्ट के स्वतंत्र धाराओं में मुकदमा दर्ज है। ओरिजिनली वेस्ट बंगाल के रहने वाले। এর আগেই যোগী রাজ্যেই হদিশ মেলে ভুয়ো দূতাবাসে। ওয়েস্টার কর্টিকা নামে স্বীকৃতিহীন দেশে রাষ্ট্রদূত সেজে প্রতারণার অভিযোগে গাজিয়াবাদের কবিনগর থেকে হর্ষবর্ধন জৈন নামে একজনকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশের গাজিয়াবাদ ইউনিটের স্পেশাল টাস্ক ফোর্স। এবার সেই বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই ধরা পড়ল ভুয়ো পুলিশ। এবিপি আনন্দ।